গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অন ভি দ্য ভেগাবন। সকাল 8টা 20 বাজে, জাস্ট রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। আজকে দেখাবো হচ্ছে কেন গিফট কিনেছি, আর পুরো দিনটা আমাদের সঙ্গে দেখতে থাকো। সেই যে গুজে সকাল সকাল বেরিয়ে পড়েছি, বোবর পাচ্ছে ঘুম। বাসে করে অলমোস্ট প্রচুর বছর পর পিকনিকে যাচ্ছি। পৌঁছে গেছি আমাদের পাড়া অনাথ স্মৃতি সংঘের পিকনিকে। এই ছিল হচ্ছে আমাদের স্পট। সবার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তাই পৌঁছেই বসে পড়েছি। আগে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলু চচ্চড়ি আর বোঁদে। তো এইভাবে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। পুজো পার্বণ ছাড়া এরকম কোনো কারণ ছাড়া একসাথে হওয়া দারুণ এনজয়েবল। আর তারপর ছিল স্টার্টার, ফিশ ফিঙ্গার অ্যান্ড তন্দুরি। সব বাচ্চারা খেলাধুলা করতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে মোনালিসার পুচকু বয়, ঠাকুমার সঙ্গে নাচ করছিল। তারপরে স্টার্টার চলে এসেছে প্রন পাঁপড়। এখানে সবাই ছেলেরা ক্রিকেট খেলছে। আমাদের উদ্যোগে আমরা হঠাৎ করে প্ল্যান করি বয়স্কদের একটা মিউজিক্যাল চেয়ার খেলাবো, তো সেখান থেকে হলো। তারপর ছিল কথা আমাদের মিউজিক্যাল চেয়ার খেলার, কিন্তু আমরা পাল্টে করে দিয়েছি ছেলেদের মিউজিক্যাল চেয়ার। তো এই হয়ে গেছে স্টার্ট। কিন্তু সত্যি কথা বলতে একদম দম বেরিয়ে গেছে সবাইকে ডিসিপ্লিন করে খেলানো, কারণ প্রত্যেকেই চাইছিল জিততে। আর ছেলেদের যুক্তি শেষ হয় না, যেটা অ্যাজ ইউজুয়াল লাস্টে বার করে নিয়ে আসতে হয়েছে আউট হয়ে যাওয়ার পর। এরকমভাবে একে একে কমতে কমতে ফাইনালি চারজন হচ্ছে রাজাদা, প্রসেনজিৎ, ভোলু আর সুকান্তদা ছিল। চারজন থেকে হয়ে যাবে তিনজন। আর এত মজার হয়েছে কিছু বলার নেই, দুর্দান্ত মজার বললেও কম হবে। তারপরে তিনজন চলে এসেছে। আর প্রসেনজিৎ এখানে যেহেতু রাজাদা হাঁটছিল, দৌড়াচ্ছিল না, সেই জন্য বার করার জন্য ভীষণ তাড়াতাড়ি করে যত রকমভাবে করা যায় সেইগুলোই করছিল। একটা দুর্দান্ত মজার, যেহেতু কপিরাইট চলে আসবে তাই গান বা কথা কোনোটাই শোনাতে পারছিলাম না ভিডিওর মধ্যে, সেজন্যই ভয়েস ওভার মেনলি দেওয়া। তো বেরিয়ে যায় হচ্ছে রাজাদা, ফাইনালি পড়ে থাকে প্রসেনজিৎ আর ভোলু। তো দুজনেই দুর্দান্ত প্লেয়ার, দারুণ খেলেছে বলা যেতে পারে। তো ফাইনালি প্রসেনজিৎ ফার্স্ট টাইম লাইফে এভার মিউজিক্যাল চেয়ার খেয়ে ফার্স্ট প্রাইজ। তারপরেই হচ্ছে গেম হাড়ি ভাঙা, বোবো স্টার্ট করেছে, আরও অনেকে খেলেছে সবাই। আমি ছোটো ছোটো ভিডিও করেছি। মোনালিসা আমাদের মধ্যে থেকে 1 নম্বর পার্সন যে হাঁড়িতে গিয়ে সোজা টাচ করেছে। তো আরেকজন ছিল আমাদেরই বোন, আমাদের ছোট যা, তো পৌঁছে গেছে অন্য দিকে। প্রসেনজিৎ এতটা কাছে গিয়েও জাস্ট বুলস আই হিট করতে পারে না। আর এটা ছিলাম হচ্ছে আমি। খুব ফাস্ট গেছিলাম, টাইমিং খুবই কম ছিল, পৌঁছে গেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি জাস্ট দেখতে থাকো কোথায় গিয়ে আমি ল্যান্ড করলাম। হ্যাঁ, ঘুরিয়ে দে, আরো দুপা ঘুরিয়ে দে, এবার ডান দিকে ছেড়ে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পৌঁছে গেছি আমরা লাঞ্চ ব্রেকে। ভীষণ ফাটাফাটি খাবার ছিল, কিন্তু তখন বাজে বেলা প্রায় বিকেল বলা যেতে পারে 4:30। লাঞ্চ করার পরও আরও একটা গেম বাকি ছিল, তো সবাই যেহেতু গেমে ইনভলভ ছিল ভীষণ মজা হয়েছে। তো এই ছিল হচ্ছে স্টার্ট হবে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন। বয়স্কদের মধ্যে রাজাদার মা ফার্স্ট প্রাইজ। তারপর একে একে প্রত্যেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বাচ্চাদের জন্য সান্ত্বনা পুরস্কার, প্রসেনজিতের ফার্স্ট প্রাইজ। আমি পেয়েছিলাম একটা প্রাইজ। যে সমস্ত বাচ্চারা গিয়েছিল, সুমনদা ছিল একটা গেমের সেকেন্ড প্রাইজ। প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে বাড়ি ফিরেছে। আর যারা পাওনি তারা নেক্সটবার অতি অবশ্যই পাবে, আমি জানি। আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে। সানডের পিকনিক, দুর্দান্ত পিকনিক অনাথ স্মৃতি সংঘের এখানেই শেষ হলো। এবার আমার বাড়ি ফেরার পালা। চায়ের একটা রিকোয়েস্ট ছিল, তো সেইটা খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরেছি। এইটা পেয়েছে প্রসেনজিৎ ফার্স্ট প্রাইজ জিতে। সেকেন্ড প্রাইজ হিসাবে আমি পেয়েছি এটা, আর বোবোর ছিল সান্ত্বনা। এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা,
এখানে হচ্ছে মুসুর ডাল, এই হচ্ছে আজকের আমাদের ডিনার, আর এই দিয়ে হচ্ছে আমাদের পিকনিকের দিন শেষ।